নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি ছোট অ্যাডেনিয়াম গাছ, একটি ছোট্ট টবে রয়েছে। এর ডালগুলি অনেকটাই বড় হয়েছে এবং একটি দুটি করে ফুল ফুটতেও শুরু করেছে। তো এই ভিডিওতে আজ দেখাবো এই অ্যাডেনিয়াম গাছের প্রুনিং এবং এই সম্বন্ধে আরও অনেক কথা বলবো যে অ্যাডেনিয়াম গাছের প্রুনিং কখন করতে হয়, কেন করব প্রুনিং, এবং প্রুনিং করার জন্য কি কি জিনিস দরকার, কিভাবে প্রুনিং করব, তার আগে খাবার লাগবে নাকি লাগবে না, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে কথা বলবো। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে একটি কলম করা গাছ, গ্রাফটিং গাছ। এই গ্রাফটিংয়ের উপরে কিন্তু এর প্রুনিং করা দরকার। সমস্ত গাছেরই, যে সমস্ত গাছ গ্রাফটিং করা আছে সেগুলোর উপরের দিকে কাটতে হবে, কখনো গ্রাফটিংয়ের নিচে কাটবো না আমরা। তার জন্য দেখতে পাচ্ছেন একটি দেশলাই, একটি ধারালো ছুরি এবং একটি মোমবাতি নিয়ে নিয়েছি। তো এগুলি খুবই দরকার, কেন সেগুলো একটু একটু করে এই পুরো ভিডিওতে বলবো। এই যে দেখতে পাচ্ছেন ছুরিটি, এটি হচ্ছে জীবাণুমুক্ত করে নিচ্ছি আগুনে পুড়িয়ে। আপনারা এরকম না করে, যদি না করতে চান, তাহলে স্পিরিট বা হাইড্রোজেন পারঅক্সাইডে ডুবিয়ে এটাতে জীবাণুমুক্ত করতে পারেন। তো এইভাবে, এই পদ্ধতিতে যে বস্তুটি দিয়ে কাটবেন সেই বস্তুটি যেন ধারালো হয়। কাটার দিয়ে কাটাটা ঠিক নয়, ব্লেড বা এরকম ধারালো ছুরি দিয়ে কাটতে হবে। এবং কাটার সময় এটা লক্ষ্য করতে হবে যে এটা যেমন সোজা সোজা না কাটা হয়, একটু তেরছাভাবে কাটা হয়, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে প্রত্যেকটা ডাল কাটতে হবে। এবং ডালগুলো কিভাবে কাটবো, প্রত্যেকটা ডালের উচ্চতা যেন একদম সমানভাবে হয়। প্রুনিং করার উদ্দেশ্য অনেকগুলোই। প্রথমত, প্রুনিং করলে কি হয়, প্রুনিং করলে গাছের যে কর্ডেক্সটা, যে মোটা অংশটা, সেটা আরও মোটা হয়, সেটা দেখতে আরও সুন্দর হয়। এবং প্রুনিং করার মূল উদ্দেশ্য যেটা হলো, সেটা হচ্ছে একটা ডালকে যখন আমরা কাটবো বা প্রুনিং করব, সেই ডাল থেকে অনেকগুলো ডাল বের হবে। অতিরিক্ত ডাল পাওয়ার জন্য, মানে বেশি সংখ্যক ডাল পাওয়ার জন্য কিন্তু প্রুনিং করাটা দরকার। আর কখন করব? দেখুন, বছরে দুবার প্রুনিং করা দরকার। অ্যাডেনিয়াম গাছকে প্রত্যেক বছরেই দুবার করে প্রুনিং করা দরকার। একটা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের শুরুতে এবং আরেকটা হচ্ছে অক্টোবর মাসে যখন ফুল ঝরে যাবে তারপর। এটা হচ্ছে, দেখুন, কাটার পর এর একটা ফাঙ্গিসাইড আমি লাগিয়ে নিচ্ছি। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। ওই যে কাটার অংশতে ফাঙ্গিসাইডটা যদি আপনাদের কাছে, হাতের কাছে যদি না থাকে ফাঙ্গিসাইড, তাহলে ফাঙ্গিসাইডের জায়গায় আপনারা ফেভিকল লাগাতে পারেন বা নেল পালিশ লাগাতে পারেন। তবে এই যে কাটার সময় এর থেকে দেখুন রস যেটা বের হচ্ছে, এই রসটা হাতে লাগলে অনেক সময় অ্যালার্জিক টেন্ডেন্সি যাদের চামড়ায় থাকে তাদের কিন্তু একটু জ্বালা জ্বালা করতে পারে। তাই গ্লাভস পরে এই জায়গাগুলো ছোঁয়াই ভালো, বা ব্রাশ দিয়েও আপনারা এটা খুব সুন্দর করে লাগাতে পারেন। আর যদি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে ওই নেল পালিশ বা ফেভিকল বা মোমের কোটিং আপনারা দিয়ে দিতে পারবেন। এবং ভালো করে কিন্তু হাত ধুয়ে নেবেন সাবান দিয়ে। ব্রাশ ব্যবহার করতে পারেন। আর কাটার সময় যে রসটা বের হয় ওটা অনেক সময় ছিটকে চোখে লেগে যেতে পারে, তাই খুব সাবধানে কাটতে হবে। চোখে লাগলে কিন্তু চোখ জ্বালা করবে, চোখের ক্ষেত্রে এটা খুবই বিপদজনক। এরপর দেখুন, ওই যে কাটার পর ফাঙ্গিসাইড লাগানো হলো, তারপর এই কাটার অংশটাতে মোমের কোটিং দিয়ে দিতে হবে। মোমের কোটিং দিয়ে দিতে হবে। এই মোমের কোটিং যদি আপনারা না পারেন, নেল পালিশ বা ফেভিকল দিয়ে এটা কিন্তু, মানে উপরটা আপনারা একটা কোটিং অবশ্যই দিতে হবে। কারণ এরপর বৃষ্টি পড়বে বা ওর উপর গাছে জল দিতে গেলে জল লেগে যেতে পারে,
তো ওখানে যেন জল কোনোভাবেই না লাগে, পুরোটা যেন খুব ভালো করে খুব সুন্দর করে প্রত্যেকটা ডাল মোমের কোটিং বা ফেভিকল, ওর উপরে ফেভিকল বা নেল পালিশ দিয়ে একটা কোটিং দিয়ে দিলে ওখানে জল পড়বে না, এবং জল না লাগলে তাহলে এখানে ছত্রাক বা ফাঙ্গাস কোনো লেগে ওই ডালটাকে পচিয়ে দেবে না। তো আদর্শ সময় কখন? ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এবং অক্টোবর মাসে ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পর এটা করতে হয়। এই যে দেখুন, কাটবো যে জায়গাটাতে, সেটা হচ্ছে একটু 2 ইঞ্চি মতন রেখে তারপরে কাটতে হবে। পুরো একবারই গোড়া ঘেঁষিয়ে কাটা চলবে না, এবং যেখান থেকে পাতা বেরোচ্ছে, যেগুলো বলে চোখ, সেই চোখের একটু উপরে এগুলো কাটতে হবে। এই যে ডালগুলো, এই ডালগুলো কখনোই কিন্তু ফেলে দেবেন না। এই ডালগুলো কিভাবে লাগানোর পদ্ধতি আছে তার একটা ভিডিও আমার আপলোড করা আছে, এবং আমি আরেকটা ভিডিও আপলোড করব কিভাবে কোকোপিট দিয়ে এই ডালগুলো লাগাতে হয়। তো আশা করি কাটার পদ্ধতিটা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কাটতে হবে ডালগুলো এবং কখন কাটতে হবে আর কেন কাটতে হবে। এরপর দেখুন 1 মাস 3 সপ্তাহ পর রেজাল্টটা দেখুন, কত সুন্দর গাছের পাতাগুলো বেরিয়েছে এবং কত সুন্দর ফুলও ফুটেছে। তো এইভাবে সঠিক পদ্ধতিতে যদি কাটা হয়, একটা ডালও কিন্তু পচবে না বা নষ্ট হবে না, এবং প্রত্যেকটা ডাল থেকে দেখুন একের বেশি কিন্তু ব্রাঞ্চ বের হয়েছে। তো এরপর বলি যে শুধুমাত্র কাটলেই চলবে না। পুরো ভিডিওটা যারা দেখছেন তারা সত্যিই এই ভিডিওটা দেখে লাভবান হবেন। এটা দেখছেন টবটা চেঞ্জ করে দিয়েছি। তো শুধুমাত্র ডাল কাটলেই হবে না, গাছকে ডাল কাটার আগে খাবার দিতে হবে। কিছুদিন খাবার দেওয়ার পর ডালটা কাটতে হবে। আর ডাল কাটার পর অবশ্যই মাটিটা চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কুঁড়ি এসছে এবং সবুজ কি সুন্দর ব্রাঞ্চগুলো বের হয়েছে। আর কর্ডেক্সটাকে সামান্য উপরে তুলে দিয়েছি। এরপর আপনাদের দেখাবো যে ঠিক 2 মাসের মাথায় গাছটার গ্রোথ কত সুন্দর হয়েছে। দেখুন, যে একটা ছোট্ট টবে গাছটা লাগানো ছিল, তার থেকে দেখুন বড় টবে গাছটাকে যখন লাগিয়েছি যেন গাছটা হাসছে। দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটেছে, লাল ফুল এবং সবুজ পাতায় গাছটা যেন একদম ঝলমল করছে। তো মাটিটা চেঞ্জ করার পর আমরা কি কি খাবার দেবো সেখানে? না, নিম খোল দেবো, সর্ষের খোল দেবো, শিংকুচি, হাড় গুঁড়ো এবং অবশ্যই পুরনো গোবর সারের গুঁড়ো দিতে হবে। হ্যাঁ, শীতকালে কখনোই কিন্তু প্রুনিং করা চলবে না, কারণ শীতকাল হচ্ছে এই গাছের ঘুমন্ত অবস্থা, এই গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে। তো বন্ধুরা, please subscribe, like and share. Thank you for watching the video. Thank you.